শুরুটা অনেকটা এরকমই ছিল প্রায় ১৭ বছর পর। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন গত ১৭ তারিখে আমাদের স্কুলের রিউনিয়ন প্রোগ্রাম ছিল। সো সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের ড্রেস কালেক্ট করতে, যেটা আমরা প্রোগ্রামের দিন সবাই পরেছিলাম। তো এই যে এক এক করে আমার বান্ধবীরা আসছে, আমি ওদেরকে রিসিভ করতেছি। এই যে সেই পুরনো মিলন মেলা, এর মধ্যে কিছু দুষ্টুমি, কিছু খুনসুটি, মানে এগুলা একদিনের জন্য আমরা ভুলে গিয়েছিলাম যে আমরা এত বড় হয়ে গেছি, এত ম্যাচিউরড হয়ে গেছি, এত দুষ্টুমি করতেছিলাম। আর এই যে হচ্ছে কুরিয়ার থেকে আমাদের পার্সেল নিয়ে আসা হয়েছে। তো ফ্রেন্ড একটা কী দিয়ে খুলবে ভাবতেছে, এর মধ্যে এই যে আরেক পার্টি এখানে ব্যান্ড নিয়ে বসে গেছে। আমরা আসলে স্কুল লাইফে অনেক মজা করছি, এই ব্যান্ড বাজানো নিয়ে অনেক কম্পিটিশন হইতো। আর এই যে আমি ভিডিও করতেছিলাম। যাই হোক, তো এখানে ওই দিন আমরা খুবই মজা করেছি, খুব এনজয় করেছি। এটা আসলে মানে এই কিছু কিছু অনুভূতি আসলে বলে প্রকাশ করা যায় না বা বলে বোঝানো যায় না, এটা আসলে বুঝে নিতে হয়। তো এই যে আমাদের বান্ধবীরা সবাই কিছু ব্যান্ড বাজাচ্ছে, ড্রামস আমার অনেক পছন্দের ছিল। আর আমি সব থেকে লম্বা ছিলাম, তো মাঠ পার্সের সময় আমাকে একদম লাইনের পিছনে দাঁড়াতে হতো। এই জন্য রাগ করে একদিন বলছি যে আমি আর মাঠ পার্সে পার্টিসিপেট করবোই না, আমি ড্রামসে চলে যাব। সো ওইখান থেকেই ড্রামসের দিকে চলে যাওয়া। তো এই তো সবাই মিলে স্কুলে খুব মজা করছি। এখানে শুধু আমরা যে ছিলাম তা না, এখানে অনেক জুনিয়ররা ছিল, সিনিয়ররা পড়ে ছিল, সবাই মিলে ছিলাম। আর এই যে আমরা সব বান্ধবীরা মিলে, আমাদের বেস্ট 12। আর এই যে আমাদের একজন সিনিয়র আপু, উনি গান করতেছিল, উনি সিঙ্গেল। যাই হোক, অবশেষে কিছু খুঁজে না পেয়ে একটা ভূতা, যাই হোক আপনারা বুঝে নেন। তো এইখানে বান্ধবীরা গান গাইতেছিল। যাই হোক, সবাই গানটা স্কিপ করে যাবেন। আসলে অনেক মজা করছি, তো অনেক আনন্দ করছি, এত ভালো লাগছিল। মুহূর্তের জন্য ভুলে গেছিলাম যে আমরা এত বড় হয়ে গেছি, মানে আমাদের এতগুলো দিন পার করে আসছি, এতগুলো বছর পার করে আসছি, মনেই হয়নি। তো সবাই মিলে খুবই এনজয় করছি। আর এই যে এরা একটু পরপর আমাদের টম এন্ড জেরি আছে, টমকে দেখাই নাই, জেরিকে দেখাইলাম। যাই হোক, এইবার মানে আনবক্সিং করতেছে ওরা সবাই। আনবক্সিং করতে করতেও এখানেও ওদের মধ্যে খুনসুটি, এ খুলবে ও খুলবে, এ ওইটা নিবে ও ওইটা দিবে। যাই হোক, দেখতে থাকুন, দেখেন কি অবস্থা। মানে আমাদের দেখলে কি মনে হয় যে আমরা আসলে এত বড় হয়ে গেছি। তো ফাইনালি আমরা আমাদের শাড়িগুলা খুললাম অ্যান্ড এখানে কিছু শর্টস ভিডিও নিলাম। আমার বান্ধবী ভিডিওস নিচ্ছে, বলতেছে যে একটু দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা যাই হোক, এই হচ্ছে ফাইনাল ক্লিপসটা নেওয়া হয়ে গেছে, বাট ভিডিও আপলোড দেওয়া হবে পরে। এই যে আমাদের একজন সিনিয়র আপু, উনি মাঝে মাঝে এসে উল্কি ফুলকি দিচ্ছে। তো এই যে আমি এদেরকে টাটা বাই বাই বলতেছিলাম যে আর কখনোই আসবে না, আর আইসোই না। সো আমাদের শুরুটা এরকমই ছিল। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা তো আসলে লং ভিডিওসগুলো দেখেন না, এই জন্য আসলে লং ভিডিওসগুলো আমি আপলোডও করি না। তো এখান থেকে চলে গিয়েছিলাম আমরা কিছু শপিং করতে, সব বান্ধবীরা মিলে কিছু চুড়ি, তারপরে আরও কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য। তো দিনটা ভালোই কাটছে, অনেক ভালো লাগছে, সবাই একসাথে ছিলাম। এই যে পাহাড়ি রেশমি চুড়ি, যদিও গেছিলাম রেশমি চুড়ি কিনতে, কিন্তু কনভার্ট হয়ে অন্য কিছু কিনে নিয়ে আসছি। সো যাই হোক, ওখান থেকে এই যে আমার এই বান্ধবী দুষ্টু করে সবাই বাসায় ফিরে ভিডিও কলে আড্ডা মাড্ডা দিয়ে তারপরে দিনটা শেষ করলাম। এখন শুধু অপেক্ষা ১৭ তারিখের। সো কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড যদি আমার ভিডিওস অ্যান্ড আমার ব্লগসগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।